আদিবাসী কর্মী সমাজ যে বর্তমানে যে তিনটা স্টেটে যে আমাদের আন্দোলনের কথা রেল টেকা মোটর চেকা উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল, তা পরিষ্কার কথা আগামীকাল শুরু হওয়ার কথা। কিন্তু বন্ধুগণ, বর্তমানে পুলিশ অত্যাচার, পুলিশি সন্ত্রাস, পুলিশি বেইমানি, নির্লজ্জ পুলিশের যে ব্যবহার, আমাদের বিভিন্ন নেতৃত্বকে গ্রেপ্তার এবং বিভিন্নভাবে থানায় প্রত্যেকটা গাড়ির মালিককে এবং প্রত্যেকটা কর্মীকে আটক করে যে হিসাবে থানায় আটক করছে। এই জন্য আজকে বিশেষ পরিস্থিতিতে আমরা আদিবাসী কর্মী সমাজ সমস্ত কর্মীদেরকে বিশেষভাবে আলোচনা করে আপনার কাছে সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আপনারা জানেন ঝাড়গ্রাম নেতৃত্ব এবং এদিকে পশ্চিম মেদিনীপুর নেতৃত্ব, বাঁকুড়া নেতৃত্ব এবং সেখানে যে এরা পরিবেশ তৈরি করেছে পুলিশ, যেটা তাকে জল কামান থেকে শুরু করে যুদ্ধের পরিস্থিতি। আপনারা জানেন বিগত যে আমাদের রেল টেকা ডর চেকা সেখানে একটি পাথরও আমরা ক্ষতি করি নাই, অথচ রেলের কোনো সম্পত্তি ক্ষতি করে নাই, অথচ আমরা এই শান্তিপূর্ণ অবস্থানের বিরুদ্ধে আজকে বর্তমান সরকার একটা যুদ্ধ ব্যবস্থা তৈরি করেছে বিভিন্ন কায়দা করে, মানে হাজার পুলিশ নিয়ে আমাদের বিরুদ্ধে একটা সংগ্রামের পলিসি তৈরি করেছে। কিন্তু আমরা শান্তিপ্রিয় কর্মী জাতি, তার জাতিসত্তার জন্য লড়াই করছি। আমরা স্বতন্ত্র জাতিসত্তা আমরা কিছু জানি নাই। আমরা পরিষ্কার সরকার যে খরচ করে যে পরিস্থিতি আজকে মোকাবিলা করার চেষ্টা করছে, কিন্তু মোকাবিলা করার চেষ্টা করে নাই যে এই জাতিসত্তাটা কী করে দেওয়া যায়। এই যে কমেন্ট জাস্টিফিকেশন একটা চিঠি, সেটা কত বড় চিঠি, কত বেযুক্তি কত অযুক্তি আজও পর্যন্ত আমরা পাই না। এরা সরকার পাঠাবো বলে আর মিথ্যা মানুষের কাছে বুঝাচ্ছে যে 4টা চিঠি পাঠাচ্ছে, 5টা চিঠি পাঠাচ্ছে। মিথ্যা, একদম মিথ্যা। কোনো চিঠি পাঠায় নাই। বারবার চিঠি সেন্ট্রাল গভর্নমেন্ট দেওয়ার পরেও আজ পর্যন্ত সরকার নীরব। কিন্তু আমরা বিশেষ পরিস্থিতির জন্য, আগামী দিনের জন্য আমরা বিশেষ রেল টেকাকে বিশেষ পরিস্থিতিতে আমরা স্থগিত করতে বাধ্য হচ্ছি। আগামী 30 সেপ্টেম্বর আমরা মানবাজারে গোবিন্দ চুনারাম মাহাতোর শহীদ দিবসে আমরা আগামী স্টেট কমিটি মিটিং করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে চাই। শুধুমাত্র বেঙ্গলে কুষ্টার এবং খেমাশুলিতেই হচ্ছে, তো উড়িষ্যা ঝাড়খণ্ডে তো হচ্ছে? আমাদের পরিষ্কার কথা, আমাদের যে বাকি যে স্টেশনগুলো, অর্থাৎ আমি আমাদের উদ্দেশ্যে বলছি, আমাদের পুরুলিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলার সমস্তকে কাছাকাছি যে আমাদের স্টেশন, যেমন ওদিকে নওগ্রামের ওরা চলে যাবে আমাদের ভঞ্জপুরম উড়িষ্যা, আবার আমাদের বড়হাবাজার থেকে শুরু করে এই ধারটা পুরোপুরি চলে যাবে নিমডি, আবার এদিকেরগুলো করছিলা আরসা, জয়পুর, এইদিকের পুরো চলে যাবে মুড়ি। আমরা এদিকে আর পাড়া থেকে পাড়া বা সাতুড়ি নেতুড়ি এরা চলে যাবে আমাদের গুমো। আমরা বাকি স্টেশনগুলো আমরা সেখানে বসতে চাইছি। আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকটা কর্মীকে আপনারা আবেগপ্লুত হয়ে কোথাও কোনো রকমভাবে পুলিশের সঙ্গে লড়াই করতে যাবে না। আমাদের কোনো লড়াই করা ওইভাবে কাজ নয়, কারণ এদের কাছে এরা সশস্ত্র। আমরা তো কোনোদিন লড়াই করি না, আমরা লড়াই করতে আমরা যাও নাই। আমাদের লড়াই হচ্ছে শান্তিপূর্ণ অবস্থান। সেই শান্তিপূর্ণ অবস্থানের উপর এরা যেভাবে যে জুলুম অত্যাচার দেখাচ্ছে এবং যেভাবে তৈরি হয়েছে, সন্ত্রাস তৈরি করছে, সেই সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য গণতান্ত্রিকভাবেই আগামী দিনে আমরা প্রস্তুতি নিতে হবে। তার জন্য দরকার আছে, কখনো আঘাত হয়, কখনো পেছাতে হয়, কিন্তু এইখানে কেউ ভুল বুঝাবুঝি কোনো অবকাশ নাই। নতুন ছেলেদের কাছে অনেক আবেগ আছে। তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা কোনো রকম আবেগপ্লুত হয়ে কোনো কিছু করতে যাবে নাই। পরিষ্কার কথা, তোমরা পেশেন্স ধরবে, ধৈর্য ধরবে। তোমরা বেনাহক কারোর সঙ্গে লড়াই করতে যাবে নাই। একটু পেশেন্স ধরবে। পেশেন্স ধরার পর পরিষ্কার কথা, 30 তারিখে আমরা আগামী কি করা যাবে সেটা সম্পূর্ণ রণকৌশল ঠিক করে আগামী দিনে আমরা ঘোষণা করব কি করা যাবে। জোহার।